জয় তারা। আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো জ্যোতিষ ইউটিউব চ্যানেল। আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা যারা এখনই ভিউয়ার্স আছেন, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করি আজকের ভিডিও। ভাদ্র মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করে তাদের ভাগ্যফল কেমন হয় তা নিয়ে বলবো। ভাদ্র মাসে জন্মগ্রহণ হলে জাতক জাতিকা কখনো কোমল আবার কখনো কঠোর হয়ে থাকে। কোনো বিপদ আপদ এদের কোনো মতে দমিয়ে রাখতে সক্ষম হয় না। জীবনে অনেক ঠকার পর এরা প্রচণ্ড চালাক হয়ে থাকে, মাঝে মাঝে বিদ্রোহ ঘোষণা করে জয়ীও হয়। এ সময় সূর্য সিংহ রাশিতে অবস্থান করে বলেই এবং অধিপতি রবি হওয়াতে বেশ তেজগুণ সম্পন্ন ও পরাক্রমশালী হয়ে থাকে। ক্ষমতা লাভের তীব্র বাসনা এদের কুপথে পরিচালিত করতেও পারে। সব সময় কাজের মধ্য দিয়ে এদের চলতে হয়। সংগঠন ক্ষমতা থাকায় সর্বত্র প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। সকলের আনন্দে এরা আনন্দিত হয়। অনেক কষ্টের পর 35 থেকে 38 বছর বয়সে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়। ব্যবসায় মোটামুটি, তবে যৌথভাবে ব্যবসায় লাভবান হতে পারে। অভিনয় ও সঙ্গীত জগতে চূড়ান্তভাবে সফলতা প্রাপ্ত হয়ে থাকে। রাজনীতি ও সমাজসেবায় সুনাম অর্জন করতে সক্ষম হয়। প্রথম জীবনে কষ্ট থাকলেও 35-36 বছর বয়স হলে অর্থ আসতে থাকলে সুসংগঠিতভাবে এরা জীবনযাপন করতে পারে এবং জীবনে অলসতা ত্যাগ করতে পারলে জীবনে প্রচুর আয় করতে পারবে। অসৎ পথেও অনেক সময় এই সমস্ত জাতক জাতিকার আয় হয়ে থাকে। জীবনের মধ্যভাগে অর্থাৎ 40 বছর বয়সের মধ্যে বাড়িঘর নির্মাণ করতে সক্ষম হন। অনেক সময় এদের প্রেমের বিবাহ হয়ে থাকে, তবে বিবাহের ক্ষেত্রে অনেক বেশি আড়ম্বরতা দেখা যায় না। এদের স্ত্রী ভাগ্য খুব একটা ভালো হয় না। এদের স্ত্রী হয় রুগ্না। যদি জাতক হয়ে থাকে সহসা স্ত্রী বিয়োগের সম্ভাবনা থাকে। নিজের স্বাস্থ্য বিশেষ ভালো থাকে না। প্রত্যহ ব্যায়াম আদি স্বাস্থ্যচর্চা করা একান্ত প্রয়োজন। জাতকের ক্ষেত্রে সন্তান স্থান ভালো নয়। যদি জাতিকা হয় সন্তান স্থান ভালো হয়। জাতকের ক্ষেত্রে দুর্বল শ্রেণীর সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। বিবাহের পর থেকে এরা ভালো মতো সংসারী হয়ে ওঠে। এদের জীবনে অনেক পরিবর্তন ঘটতেও দেখা যায়। এদের স্বাস্থ্যের পক্ষে উপকারী খাদ্য পেঁপে, গাজর, টমেটো, লেবু, আম, রুটি ও গুড়। এদের চরিত্র মহৎ ও সাহসী হয়ে থাকে। এদের প্রতিভা সঙ্গীত ও অভিনয় চর্চায় উন্নতি লাভ করতে পারে। বিদ্যা মোটামুটি, বাধার পর শুরু হলে আবার উচ্চতর শিক্ষা। এর বিবাহিত জীবন মোটামুটি। ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।